বলছিলাম আসলে আমরা আমাদের দুর্গাপুজোটাকে কোন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি ধীরে ধীরে। এই সময় দাঁড়িয়ে প্রতিদিন প্রায় সময়, এর আগের দিন আমি আলোচনা করেছিলাম যে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন টালা প্রত্যয় হাতিবাগান সার্বজনীনে। তিনি কীরকম একটা অভিযোগ করেন, সেখানে সেটার ব্যবস্থা নেই, ছাতার ব্যবস্থা নেই, তারপরে তিনি মাথায় চাদর চাপা দিয়ে কিভাবে পৌঁছে যান এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র একটা দুটো ঘটনা নয়, ওভারঅল এই যে একটা ট্যাগলাইন, একটা ক্যাচ লাইন বেঁধে দেওয়া হলো, ধর্ম যার যার উৎসব সবার, অতএব নিঃসন্দেহে উৎসবের বিষয়, উৎসবই বটে। আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে এই উৎসবের আবহটাকে সব মিলেমিশে এক জায়গায় করে আনার জন্য একটাই ফরম্যাট, কোথায় একটাই গল্প যে অমুক জায়গায় অমুক চাচা সে নাকি রেডিও সারিয়ে দিয়েছে বলে তাই নাকি রেডিও চলেছে, সবাই একই জিনিস শেয়ার করছে। কিন্তু এই মহালয়ার সময় মহিষাসুর মর্দিনী, আমাদের দুর্গাপুজোর আবেগ, নির্দিষ্ট আচার উপাচার, এগুলোর আদৌ কোনো মর্ম তাৎপর্য মানুষ বুঝে এগুলো করছে নাকি নির্দিষ্টভাবে প্রতি বছর একটু একটু করতে করতে পুরোটা কি উৎসব হ্যাপিনেস, সেলিব্রেশন, কার্নিভাল, এগুলো করতে করতে আমরা আসলে মায়ের আরাধনা থেকে, মায়ের আবাহন, আরাধনা, বিসর্জন থেকে অনেক অনেক দূরে চলে গিয়েছি। কোনটা? এই প্রশ্নগুলো তোলার সময় এসেছে, কারণ শুধুমাত্র আমি নই, যারা প্রত্যেক মুহূর্তে প্রতি বছর এই নতুন নতুন বিজ্ঞাপনী কায়দা দেখছেন তারাও একই প্রশ্ন করছেন। মায়ের পুজো, মায়ের আবাহন, মায়ের আরাধনা, সেটাকে কেন্দ্র করে এই যা খুশি তাই করার ছাড়পত্রটা কবে থেকে পেয়ে গেল বাঙালি ঠিক কবে থেকে এই ছাড়পত্র পেয়ে গেল? খুব বেশি দূর যেতে হবে না, আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করব শহর কলকাতা সংলগ্ন, একেবারে কলকাতারই বলা যেতে পারে, এক্সটেন্ডেড কলকাতা সেটা, সেই সংলগ্ন একটা এলাকা দক্ষিণ কলকাতার রামগড়। এই যে আমরা এই বিষয়টাকে এক্সটেন্ড করতে করতে, আমরা এটাকে উৎসব বানাতে বাঙালি যে একটা যা খুশি তাই করার ছাড়পত্র পেয়ে গিয়েছে, এবং তার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যারা এই ছদ্ম সেকুলারিজমের বুলি কপচায় তারাও যে ময়দানে নেমে পড়েছে, সেটা বোঝানোর জন্য খুব বেশি দূর যেতে হবে না। শহর কলকাতার রামগড় এলাকা, গতকাল মহালয়ার সকালে বাঙালিরা যখন জেগে উঠেছেন, জেগে মহিষাসুর মর্দিনী শুনছেন, কারণ মহালয়া মানে একটা সময় আমরা বলতাম যে রাত জেগে প্রতীক্ষা। একটা দিন আমরা জানতাম যতই ঘুম পাক না কেন, যতই আগের দিনকে দেরিতে ফেরা হোক না কেন, ভোর 4টের সময় ঠিক রেডিও অন হবেই। এই মহালয়ার আগের দিন রেডিও সারানোর একটা তোড়জোড় হিড়িক শুরু হয় আপামোর বাঙালির কাছে, যাদের কাছে অপশন নেই, তারা সুদূরে প্রবাসে বসে বা ভিন রাজ্যে হয়তো ইউটিউবেও শোনেন, কিন্তু টাইমটা মেনটেন রাখেন, ঠিক কোন সময়তে আকাশবাণীতে হবে সেই সময়টা মনে রাখেন তারা, সে সময় হয়তো ইউটিউবে চালান। আমাদের কাছে খুব পবিত্র এই মহিষাসুর মর্দিনী শোনাটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় যখন শুনতে পাওয়া যায়, তারপর যখন সেই চিরকালীন আমি বলবো এভারগ্রিন সেই গানগুলো একের পর এক কানের কাছে বাজতে থাকে, তখন মনে হয় যে মা আসছেন, গায়ে কাঁটা দিয়ে দেয়। আজ যতবার শুনি আমরা মহিষাসুর মর্দিনী মহালয়ার ভোরে, যখন জাগো তুমি জাগো শুনি, বাজলো তোমার আলোর বেনু শুনি, যখন একের পর এক যখন মন্ত্র স্তোত্র, মনে হয় যে হ্যাঁ পুজো আসছে। গোটা বিভিন্ন প্রান্তে, গোটা দেশ বিদেশ, গোটা রাজ্য, সব জায়গায় বাঙালিরা এই একটা জায়গাতে কোথায় সমবেত হয়ে যায় যে মহিষাসুর মর্দিনী শুনছে। অনেক সময় এখন বর্তমানে সকালবেলার দিকে বিভিন্ন বিনোদনমূলক টেলিভিশন চ্যানেলে যে ধরনের মহিষাসুর মর্দিনী বা মহালয়া বা দেবী দুর্গার বিভিন্ন রকমের যে ধরনের গল্প নিয়ে সেগুলো বানানো হয়, সেগুলো দেখে লোকে বিশ্বাস করতে পারে না। অনেক জায়গায় বিশ্বাসযোগ্যতার অভাব থাকে, অনেক টেলিভিশন আর্টিস্টকে তারা এক জায়গায় নিয়ে আসেন, তাই এখনো পর্যন্ত বোধহয় বাঙালির আবেগ, দুর্গাপুজোর আবেগটা বাঁধা রয়েছে অডিওতেই, অর্থাৎ ওই কানে শোনা মহিষাসুর মর্দিনীতেই। অথচ ভাবুন দক্ষিণ কলকাতার, এক্সটেন্ডেড কলকাতার এক প্রান্ত রামগড়, যখন সেখানে এই মহিষাসুর মর্দিনী শোনানো হচ্ছে, ঠিক সেই সময় একটি মেয়ে, সেখানকার স্থানীয় বাসিন্দা, তিনি পুলিশকে নিয়ে এসেছে যে কেন মহিষাসুর মর্দিনী শোনানো হবে তার শব্দ কম করে দেওয়ার জন্য, তিনি সেটা শুনতে চাইছেন না। যখন আশপাশের লোকজনেরা এগিয়ে এসছেন,
তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি চাইছেন বন্ধ করে দেওয়া? উনি বলছেন যে বন্ধ নয়, অন্তত কমিয়ে দেওয়া হোক, কিন্তু ওই শব্দতে ওনার আপত্তি রয়েছে একটা, যে শব্দ ছোটবেলা থেকে আমাদের একটু বাড়িয়ে শোনানো হতো, ঘুম থেকে জাগানো হতো, ওট 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 শুরু হয়ে গেছে। আমাদের বাড়ির অনেকেই বলতেন যারা একটা সময় অবধি মহিষাসুর মর্দিনী হচ্ছে মহালয়া একটা আলাদা নির্দিষ্ট তিথিতে, সেটা এক সময় আমরা ছোট বাচ্চারা বুঝতাম না, আমাদের মনে হতো বাচ্চাদের কাছে ওটাই মহালয়া হচ্ছে। ওই মহালয়াটা শোনানোর জন্যই আমাদেরকে তোলা হতো, সাউন্ড একটু বাড়িয়ে দেওয়া হতো। আজকের দিনে দাঁড়িয়ে সেইগুলো মনে হয় সবটাই ইতিহাস, ছেলেবেলায় ফিরে যাওয়া যায় না, আমরাও ফিরে যেতে পারবো না, কিন্তু এই বড়বেলায় এসে দাঁড়িয়ে যে ছবিগুলো দেখতে হচ্ছে সেটা খুব ভয়ঙ্কর। এবং বলছেন ওই মহিলা, যখন তাকে বলা হচ্ছে যে এটা আপনি বলতে পারেন, এটা কি বলছেন আপনি, আবার পুলিশও নিয়ে এসছে, পুলিশও চলে এসছে, উনি বলছেন কেন বলতে পারেন, এটা আমাদের সেকুলার কান্ট্রি, আফটার অল আমরা সেকুলার কান্ট্রির লোকজন, আমরা বলতে পারি কোথাও কিছু পছন্দ না হলে অডিও কমানোর কথা। বছরে একটা মাত্র দিন, বাকি অনেক ক্ষেত্রে অনেক উদাহরণ আমি টানতে পারি, এখানে আমি টানবো না আজকে, দেবী পক্ষে আর দরকার নেই কর্কশ কথাগুলো বলার, কিন্তু বাকি 365 দিনে কারোর কোনো সমস্যা হয় না, কোথাও দিনে 3বার 4বার কোনো শব্দ শুনলেও সমস্যা হয় না। মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনীতে মনে পড়ে যায় যে এটা সেকুলার কান্ট্রি, সেকুলার কান্ট্রি বটে, আর সব থেকে বড় সেকুলার যে যাপন, যে ধর্ম, তা হচ্ছে সনাতন ধর্ম। সবকিছু সহ্য করতে শিখিয়ে দিয়েছে আমাদের, আমরা সর্বংসহ হয়ে গিয়েছি, তাই আমাদের কোনো তাপ উত্তাপ নেই। পুলিশকেও কমপ্লেন করলে পুলিশ চলে আসে, পুলিশ সামনে দাঁড়িয়ে থাকে। আর একজন মহিলা, তিনি ননস্টপ তর্ক করে যান, সমানে তর্ক করে যান যে কেন এটা এত জোরে জোরে চলবে। প্রথমে হয়তো বলেছিলেন বন্ধ করে দিতে, পরে চাপে পড়ে বলেছেন শব্দ কমিয়ে দিতে, আমরা জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে শহর কলকাতায় মহিষাসুর মর্দিনীর ভলিউম কম করার এই ভিডিও। দেখাই আপনাদের, যারা এখনো পর্যন্ত বলেন বোঝেন, আমি একটা কথাই বারবার করে বলি, যতদিন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ততদিন সেকুলারিজম। বাকি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যান, এটা লুকোনোর কিছু নেই, আড়াল করার কিছু নেই, সেই জায়গাতে শুধুমাত্র এক পক্ষের কথাই চলে, এক পক্ষের নিয়মই চলে। আমরা এখনো পর্যন্ত এই দেশে রয়েছি, আমাদের সংবিধানে সেকুলার শব্দটা রয়েছে, তাই সেই শব্দের দোহাই দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট একটা ধর্মের আচার অনুষ্ঠানকে টার্গেট করা খুব সহজ হয়ে যায়, তাই না? দেখুন সোশ্যাল মিডিয়া আপাতত ভাইরাল এই ভিডিও, মহালয়ার সকালে মহিষাসুর মর্দিনীর অডিও নিয়ে আরেক বিতর্কিত ভিডিও দেখুন। আমরা কি মহালয়ার আওয়াজটা কমিয়ে দেবো, তাই তো? না না ঠিক আছে, আপনি বলছেন মহালয়াটাকে বন্ধ করে দিতে হবে, তাই তো? তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে, মানে আওয়াজ কমিয়ে দিতে হবে। বাঙালির আবেগ, বাঙালির মহালয়া 60 বছর ধরে আমরা এটা চালাই, আমার রামগড়ের কোনো লোক এসে করে না, বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে। এসে বলছেন যে মহালয়া বন্ধ করে দিতে হবে, সাউন্ড কমিয়ে দেবে। কোন পশ্চিমবঙ্গে আছি আমরা? কোন পশ্চিমবঙ্গে আছি? পুলিশ দিয়ে এসছে মহালয়া বন্ধ করতে হবে, অবাক কাণ্ড। কোন বাংলায় আছি? আজকের দিনে এরকম করে আসে জিওর পাকিস্তানি মাল। আচ্ছা বলুন, সেকুলার মানে জানেন? সেকুলারের মানে জানেন আপনি? কথা বলছে বুঝতে পারছে না, সেকুলার বলছে। উনি ঢাকায় না, উনি এই মহিলা সমানে তর্ক করে যাচ্ছেন, জিজ্ঞাসা করে যাচ্ছেন যে আপনারা কি কনসেন্ট নিয়েছেন? কনসেন্ট দরকার, কনসেন্ট নিয়েছেন কি? আপনারা কি আমার অনুমতি নিয়েছেন, পারমিশন নিয়েছেন? তাহলে এটা চালানো হচ্ছে কেন? এখন কলকাতায় দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গে, কলকাতায়, ভারতের দেশে, কারণ ভারতের সংবিধানে রয়েছে সেকুলার ওয়ার্ড, তাই ভারত নামক সেকুলার দেশে, সেকুলার কান্ট্রিতে এখন এই পশ্চিমবঙ্গে কলকাতাতে মহালয়ায় মহিষাসুর মর্দিনী কেন চালানো হবে, তার জন্য অনুমতির প্রয়োজন নিতে হবে সেখানকার সমস্ত নাগরিকদের, বাসিন্দাদের। সত্যি আদৌ এটা সম্ভব? কোন জায়গায় রয়েছে? এখনো যারা চোখ বন্ধ করে রয়েছেন তারা থেকে যান, কোনো আপত্তি নেই।
দেবে কোন আপনারা সেকুলার আরো বেশি হয়ে যান, সেকুলারের নতুন নতুন মানে বার করুন মহালয়া বন্ধ করতে হবে, অবাক কাণ্ড। এবং এই জিনিসগুলো আরো বেশি করে হলেও আপনারা চুপ করে এগুলো দর্শক হিসেবে দেখেন, দেখতে থাকুন, কোনো অসুবিধা নেই। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় পড়ার সঙ্গে সঙ্গে দাবানলের মতো ভাইরাল হয়ে যায় এবং সবথেকে বড় কথা যে বাঙালির কথা বলি আমরা, সেখানেই সেই জায়গাতে দেখুন পুলিশে কমপ্লেন করার সঙ্গে সঙ্গে পুলিশ চলে এসছে। এবার আপনি বলবেন যে অমুক বাঙালি অমুক অবাঙালি, পুলিশ তো এসছে, তাহলে পুলিশের কি ভূমিকা ছিল? এই জিনিসগুলো বলার করার সাহস পাওয়া যায় কারণ এটা পশ্চিমবঙ্গ বলে, বিশেষ করে অন্য কোথাও সাহস পাওয়া যায় না। এখানে আপনি পুজোর সময় হোক বা অন্য কোথাও হোক, যে কোনো অনুষ্ঠান উৎসবে আপনি বাইক নিয়ে বেরোন, সিগন্যালে দাঁড়ান, কোথাও হেলমেট মিস করে যান, সিগন্যাল ক্রস করে যান, আপনাকে দেখতে হবে সঙ্গে সঙ্গে আপনি নজরদারিতে চলে এসছেন, আপনার বাড়িতে মেসেজ চলে এসছে বা আপনাকে আটকানো হয়েছে। অথচ বিশেষ করে উৎসবের দিনে আপনি বিভিন্ন বড় বড় কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে সিগন্যালে দেখবেন কোথাও পুলিশ দেখতে পাওয়া যাবে না। সামনে দিয়ে সারি সারি বাইক চলে যাচ্ছে, একজনেরও মাথায় হেলমেট নেই, বরং যেটা তাদেরকে এই ফ্রিতে মানে কোনো বিনা দ্বিধায় বিনা বাধায় তাদেরকে এই বাইক চালানোর অনুমতি দিচ্ছে, তারা মাথায় হয়তো অন্য কোনো পরিচয় বহন করছে। হেলমেটের দরকার নেই, একটা অন্য কোনো পরিচয়ের টুপি থাকলেই যথেষ্ট, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে। একটা দুটো ঘটনা নয়, ছোট ছোট একাধিক ঘটনা জুড়তে যান, তাহলে বুঝতে পারবেন যে যারা 1947 সালে পাকিস্তানকে সাপোর্ট করেছিল তারাই আজকে এই আমরা সেকুলারের দোহাই দিয়ে রাস্তায় নামে তারা গাজা প্যালেস্তাইনের জন্য মিছিল করে, তারাই আজকে পাকিস্তানের ওপরে কেন ভারত অ্যাটাক করেছে বলে তারা রাস্তায় নেমে কান্নাকাটি করে, আর তারাই আজকে সেকুলার কান্ট্রি বলে কি মহালয়ায় মহিষাসুর মর্দিনীর ভলিউম কম করো। তারাই জিজ্ঞাসা করে কি কনসেন্ট নেওয়া হয়েছে কিনা, আমার অনুমতি নিয়েছো কিনা। আমরা আস্তে আস্তে এই নতুন পশ্চিমবঙ্গের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ছি, কারণ কিছু করার নেই। এখানকার সরকার এগুলোকে হয়তো প্রশ্রয় দিয়ে এসছে, আর সেগুলোর অ্যাডভান্টেজ আরেকটা পক্ষ নিজের মতো করে নিয়ে নিচ্ছে। আর সহজ টার্গেট হচ্ছে সনাতন ধর্ম, তাদের পুজো আচ্ছা সেগুলোকে যত বেশি সম্ভব টার্গেট করা যায়। আমরা দেখছিলাম আগের দিনকে, আমি বলছিলাম তো নিজেই, যেখানে মহালয়ার আগে উদ্বোধন হয়ে যায়, যেখানে বৃষ্টি পড়ছে বলে মাননীয়া তিনি চাদরকে হিজাবের মতো করে ব্যবহার করে উদ্বোধন করতে যান, সেই জায়গায় মহিষাসুর মর্দিনীর অডিও বন্ধ করার জন্য এই ধরনের ফরমান আসবে না, পুলিশ সঙ্গে চলে আসবে না, ছুটে আসবে না, এগুলো সত্যি ভারী অবাক করার বিষয় নয়। কেমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।